এখন ক্রিয়েট ফর্ম ডিজাইন গেলাম, যাওয়ার পরে দেখেন ফর্ম ডিজাইনে ক্লিক করলে এখানে কিছু টুল, এগুলো টুল, হ্যাঁ কিছু টুলস এখানে শো করছে। এখান থেকে আমরা কমান্ড বাটন নেব, কমান্ড বাটন, এটা হচ্ছে বাটন লেখা আছে, এই বাটনটা হলো কি কমান্ড বাটন। নিয়ে আমি এখানে ডিজাইন করি ইচ্ছা মতো, এই একটা নিলাম। এখানে ক্লিক করলে যেরকম একটা অপশন আসবে, এখানে এসকেপ দিবেন, কিছু করতে হবে না, এসকেপ দিবেন। এসকেপ দিয়ে একটা করলাম, আর কিছু নেই। মোট আমার টেবিল 3টা আছে, তাহলে 3টা বাটন নিব, যে 3টা ক্লিক করলে 3টা বাটন, ক্লিক করলে 3টা টেবিল ওপেন হবে। আর একটা বাটন নেবেন এক্সট্রা, যেটা কুইট করে, মানে ওটা ক্লিক করলে পুরো ওয়ার্ডটা এমএস এফএস অফ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তাহলে 3টা বাটন ক্লিক করলে কি হবে, 3টা টেবিল ওপেন হবে। আর হচ্ছে আর একটা বাটনে ক্লিক করলে অ্যাক্সেস অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে কমান্ড বাটন একটা নিলাম, একটা এই মানে ক্লিক করে, এই দেখেন এখানে ক্লিক করছি, ক্লিক করে এরকম আসছে, এখন চাপ দিয়ে টান দিব, এই তৈরি হলো। এই এসকেপ দিব বা ক্যান্সেল হয়ে গেল। আরেকটা নেই। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে তো এক সাইজ না, এটার প্রক্রিয়া কি? প্রক্রিয়াটা হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই যে বাটনে ক্লিক করবেন, এই বাটনের প্রপার্টি শিট এদিকে আসবে, এই প্রপার্টিটা আসবে। তো এখানে আসার পরে এই যে এখান থেকে আমরা এই নাম চেঞ্জ করার জন্য নাম চেঞ্জ করতে পারবো, নাম দিব যে টেবিলের যে নাম সেই নামই দিব। এই জন্য আমি ওই প্রপার্টিতে গিয়েও করতে পারি, অথবা অথবা আমি এই যে এখানে ডাবল ক্লিক করে করতে পারি, বা এখানে ক্লিক করলে দেখো, এখানে ক্লিক করে নাম চেঞ্জ করলে এবিসি নাম চেঞ্জ হয়ে গেল। কেমন? এখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই দেখেন ফরম্যাট, ফরম্যাট এটা ভিন্ন কাজ, এটা একটু পরে আসবে কাজটা। এগুলো ফরম্যাটে গিয়া এখানে আছে হচ্ছে এই যে ক্যাপশন কমান্ড 0, এখানে আমি যদি লিখি যে কাস্টমার টেবল, এই যে নামটা আছে হুবহু এই নামটা আমি নিব, তাহলে কপি করে নিয়ে আসি আমরা, এই নামটাকে যা আছে কপি করি, রিনেমে ক্লিক করে, আচ্ছা এই তাহলে অফ করতে হবে। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে কাস্টমার, এমপ্লয়ি ইনফরমেশন, প্রোডাক্ট টেবল, নাকি এই তিনটায় কাস্টমার টেবল, এমপ্লয়ি ইনফরমেশন আর হচ্ছে প্রোডাক্ট এই টেবল, এই তিনটা টেবিলে কাজ করবো। তাহলে আমরা এগুলোকে ক্লোজ করে দিই, এই টেবিলে ক্লিক করবো, এখানে ক্লোজ করে দিই। এখন কাস্টমার টেবিলে ক্লিক করে রিনেম করার পরে মানে কি ওই নামটা আমি জাস্ট হইলো, মানে এডিট করার মতো হইলো, এই টেবিল হইলো। এই এডিট করার অপশনটা যখন আসবে, আমি নাম চেঞ্জ করবো না, জাস্ট কপি করবো, কন্ট্রোল সি, কপি করে এই যে আমার ক্যাপশনের মধ্যে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, হয়ে গেল এন্টার, বাস। এবার হচ্ছে সাইজ, যদি সেম সাইজ চান আমরা একটা রাউন্ড একটা সাইজ নিতে পারি, যেমন যদি বই এই সাইজ এটা করবো, আমরা ওয়াইড দিতে পারি 1.5, হাইটও 1.5। একটা গেল, দেখেন আরেকটা করলে আরেকটা ক্লিয়ার হবে। এখানে ডাবল ক্লিক করেন, এই যে এইটা, এখন এখানে ডাবল ক্লিক করলেই এই যে এরকম, যখন নাকি মাউসের কার্সরটা আপনি এই যে বাটনের বর্ডারের দিকে দিবেন সাইডে, তখন এরকম কার্সরের মাথায় 4টা অ্যারো চিহ্ন মতো আসবে। ডাবল ক্লিক করলে প্রপার্টি শিটটা আসবে আর কি। এখানে আমি এই নাম চেঞ্জ করব, তাহলে পরেরটা কি ছিল আমার, এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি কি, আচ্ছা ও একটা হইলি ভাই, আমি ছোট নাম নেই, বেশি বড় নাম। এখানে নিয়ম আছে, ওই যে নাম স্পেস দেওয়া না, যেমন এমপ্লয়ি ইনফরমেশন, আসলে ওটা নিয়ম হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর ইনফরমেশন দেওয়া, সরাসরি গ্যাপ দেওয়া আসলে অনেক মানে রেস্ট্রিক্টেড ডাটাবেসের ক্ষেত্রে, আর আরো মানে এটা খুব চিন্তার বিষয় যে স্পেস দেওয়া যায় না, ড্যাশ দেওয়া যায় না, সেটা কি হয়, যারাগুলো আন্ডারস্কোর, আন্ডারস্কোর কেমন এইরকম দেখতে, দেখে আমি দেখাই এখানে, এই যে শিফট দিয়া ড্যাশ, এটা আন্ডারস্কোর, বুঝতে কথা, এইটা এগুলো আন্ডারস্কোর। আচ্ছা তাহলে আমরা এইটা নিতে পারি, এমপ্লয়িটা, এখানে ক্লিক করলাম, রিনেম করে নামটা কপি করি, এখানে নামগুলো সেম রাখবেন, এখানে দিলেও হয়, এখানে দিলেও হয়। আর হচ্ছে এর সাইড ওয়াইডটা এখানে এসে
1.5 ট্যাব দেন 1.5, এই তো হয়ে গেল দুইটা। থার্ডটা ডাবল ক্লিক করবো, করে এই যে এখানে যেমন প্রোডাক্ট টেবল এটা লিখি, টাইপ করি PRODUCT প্রোডাক্ট টেবল দিলাম 1.5 1.5 এন্টার। এবার হচ্ছে এটা এক্সিট লিখতে পারেন, এক্সিট। এখানে কমান্ড লেখেন এক্সিট মানে বন্ধ, একদম এক্স এর ভিতরে এক্সিট লিখলাম। ওয়াইডটা হচ্ছে 1.5, হাইট হচ্ছে 1.5 দিলাম। এখন দেখেন সবগুলো সেম সাইজ, দেখছেন? আপনার যত পরিমাণ যে এক্সপার্ট হন না কেন, যত আপনার সূক্ষ্ম কাজ হোক, আপনি যখন টান দিয়ে একটা সাইজ করবেন 0.01 হলেও একটু হেভি হবে, পারবেন না মানে 0.1 বললাম না, যত সূক্ষ্মই করেন না কেন একটু হেরফের হবেই, পরিমাণ সূক্ষ্ম হবে না। এই জন্য হলো আমরা সাইজ দিলে কি হবে, যদি আপনি সাইজ দিকে সাইজ দেন, হাইট ওয়াইটে সাইজ লিখে দিলে পরে সাইজগুলো সমান হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এটা ধরে না, এই কি করলাম, আচ্ছা এই তিনটাকে এক লেভেলে রাখি, এখানে রাখলাম, এটা দিকে থাক। হ্যাঁ থাকলো, এটাকে সেভ করে আগে দেখি লুকটা কেমন হয়, ফাইল থেকে সেভ সেভ করে আমরা এক লিখতে পারি সিম্পল প্রজেক্ট বা প্রজেক্ট সেভ করলাম। এই দেখেন এই যে প্রজেক্ট নামে সেভ হয়েছে প্রজেক্ট, এটা ক্লোজ করে দিই। কাজ আরো আছে, এই যে এই হেল দেখছেন, ক্লিক করে হয় না, এই বাটনের মতো সুইচের মতো ক্লিক করলে কি হয়, এই মুভ করে। তো এইগুলো ক্লিক একটিবারে কি হবে, একটিবার হচ্ছে ক্লিক করলে আমাদের যে টেবিল আমি এখানে লিঙ্ক করে দিব, যে টেবিল লিঙ্ক করাবো ওই টেবিলগুলো চালু হবে। আমি কথা বুঝতে পারছি? এই যে কাস্টমার টেবিল, আমি ওই যে কাস্টমার টেবিলকে এখানে লিঙ্ক করে দিব, এখানে ক্লিক করলে ওই টেবিলটা অন হবে, এখানে ক্লিক করলে এই এমপ্লয়িটা অন হবে, এটা ক্লিক করলে প্রোডাক্ট টেবিলটা অন হবে, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। এই হলো বিষয়। আচ্ছা এখন আমাকে আবার ফিরে আসতে হবে আগের অবস্থানে। তার মানে কি, এখন এটা হলো লেআউট ভিউতে আছে, আমাদেরকে হচ্ছে ডিজাইন ভিউতে আসতে হবে। তাহলে এই যে ফর্ম প্রজেক্টকে আমি হচ্ছে ডিজাইন ভিউতে চালু করলাম, মাউসের ডান বাটন চেপে ডিজাইন ভিউতে চালু করলাম, এটা রেকর্ডিং করা চালু করলাম। করার পরে এখন আমার কাজ কি, কাজ হচ্ছে এই দেখেন কাজের মধ্যে আমাকে এই যে অন ক্লিক আছে না, ক্লিক করলে যে পেজটা ওপেন হবে, এই যে মানে টেবিল টু ফর্মের মধ্যে একটা সম্পর্ক লিঙ্ক, এই লিঙ্কটাকে তৈরি করতে হবে, বুঝছেন? এই যে বাটনে ক্লিক করলে আপনাদের টেবিলটা চালু হবে, এর মধ্যে লিঙ্ক হবে না, এমনি হবে হবে না, কেমনি হবে না। এই যে সুইচ দিলে ফ্যান চলে, মাঝখানে আছে না, এই যে কেবলটা আছে, তো এই যে লিঙ্ক আপটাকে করতে হবে, এটা হলো ম্যাক্রো। তাহলে আপাতত এটাই হয়ে থাক, আমরা এখন আসি ক্রিয়েট, এই যে ম্যাক্রো, ঠিক আছে, ক্রিয়েট ম্যাক্রো এরকম আসবে। আসার পরে প্রথম স্টেজ শেষ, কিন্তু প্রথম স্টেজ আমরা কি করলাম, অনলি ফর্ম ডিজাইন করলাম, আর সেকেন্ড স্টেজে আমরা লিঙ্ক আপ করবো, থার্ড স্টেজে আমরা হচ্ছে ওই যে লিঙ্ক আপটাকে ওই ফর্মে পাওয়া দিতে হবে। এটা খেয়াল রাখবেন, আপনার কাজটাকে যদি মডিউল আকারে ভাগ ভাগ করে নেন সহজ না। প্রথমে খেয়াল রাখতে আমাদের একটা ফর্ম ডিজাইন করলাম, দেখতে জাস্ট কেমন, শুধু ডিজাইনটা উপরে গেছি। এরপর হচ্ছে মাঝখানে যে কেবল লিঙ্ক গুলো করা, তার লাগাইলাম। এরপর হলো কি, যাতে ওই টেবিলটা ফলে পায় সেই ব্যবস্থা করা। তাহলে এখন আমি টেবিল যেন পায় সে উপযুক্ত করতে হবে, যে টেবিলগুলো আমরা নিয়ে কাজ করবো যেন সেগুলা লিঙ্ক আপ করতে পারি, এখন সেই ব্যবস্থা করতে হবে। এই জন্য হচ্ছে আমরা কি করবো, ক্রিয়েট, এই যেখান থেকে ক্রিয়েট ম্যাক্রো, এখানে আসবেন। এখানে আসার পরে
ওপেন টেবল নামে একটা ওপেন ফর্ম, ওপেন টেবল এখানে ওপেন, এই যে টেবল আসছে, এখানে ক্লিক করবেন ওপেন টেবলে ক্লিক করলে টেবিল নেম শো করতেছে। কোন টেবিল শো করবে? এই যে আমার এই বাম দিকে যে সমস্ত টেবিলগুলো করা আছে শুধু এইগুলাই শো করবে, তাই না? আগে আপনাদের বলছিলাম কিন্তু যে এমএস এক্সেসে টেবিল ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। আপনার সে কিন্তু টেবিল মানে হায়ার করে নিয়ে আসবে না। আমার এখানে যে সমস্ত টেবিল করা আছে বা তৈরি করা আছে সেগুলোকে সে বারবার বের করবে, বারবার সেখান থেকে সে তথ্যগুলা রিট্রাইভ নিবে আর কি নিবে। তো কি করছে আমি প্রথমে বলেন তো, আবার দেখাচ্ছি, এটা কিন্তু রেকর্ডিং করা আছে। ক্রিয়েট ম্যাক্রো, এখানে লিখবেন ওপেন টেবল, OPEN দিলে চলে আসবে ওপেন টেবল, দিয়ে এন্টার দিবেন। টেবিল নেম, কোন টেবিল আপনি এখানে লিঙ্ক করবেন, এখানে মনে রাখবেন যে ম্যাক্রো করবেন যে টেবিলের যে নাম হুবহু সেই নামই দিবেন। যদি আমি কাস্টমার টেবিল করি, আমরা কি কিনেছিলাম? কাস্টমার, এমপ্লয়ি, প্রোডাক্ট, এক্সিট, তাহলে এই তিনটা কাস্টমার টেবিল। তাহলে আমি যদি কাস্টমার টেবিল আনি, সেভ করার সময় কিন্তু ওই নামে সেভ করবে, এখানে কিন্তু নাম চেঞ্জ করা যাবে না, কোনো স্কোপই নাই, সুযোগ নাই। কথা বলছেন? এখানে নাম চেঞ্জ করা যাবে না। তাহলে টেবিল নেম এখানে ক্লিক করবো, ভেলোসিটি কার্ড লাগবেই, এখানে আমি ক্লিক করে পাওয়া দিব, ক্লিক করবো, আমি এখানে লিখবো না, লিখা বোকামি হবে, লিখলে পরে আপনার ভুল হতে পারে। সরাসরি টেবিল পাওয়া দিবেন, কারণ সে কি করছে বলেন তো, আমি তাকে বলছি যে তুমি রাখো, সে কিন্তু অটোমেটিক্যালি মাঝখানে টেবিলে কিন্তু এই নাম নিয়ে আসছে না, আছে কিনা বলেন? তাহলে আমার এখানে লিখে দেওয়ার সাথে কি হবে, ওই যেখানে টেবিলটার নাম না আছে নাম পাওয়া দিবে, লিঙ্ক শো করে দিব। এই কাস্টমার টেবিলে ক্লিক করলাম, এবার সেভ করবেন। সেভ কিরকম সেভ করবেন? এই যে নামটা, যে নামটা আছে এই নামটা দিয়ে কাস্টমার টেবল এই নামে সেভ করবেন। এই যে কাস্টমার টেবল নামে সেভ করলাম। ও এটা মতো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কোর্স নামে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। আরেকটা নিব, এটা কাটি, দেখি কোর্স নামে আসছে কিনা। এই কোর্স, এই যে ম্যাক্রো আসছে, এই ডাবল ক্লিক করলে এটা হয় নাই কিন্তু, দেখছেন? এটা হয়নি, এটা বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, হয় না এটা। আচ্ছা, এই যে কি বললাম যেন, কোর্স, এখানে সেভ করি, সেভ করলাম, এই দেন এবার ঠিক আছে, দেখছেন? এবার কিন্তু রান করছে, দেখি হয় কিনা, আবার দেখি, এখানে ক্লিক করলে এই যে ঠিক আছে না? আগের বার কিন্তু হয় নাই, হয়েছে না? হয়েছিল, এখন হয়েছে, আগে তো হয় নাই। এই ডাবল ক্লিক করলে এটা অন হতে হবে, এখানে ডাবল ক্লিক করলে এখানে ওই টেবিলটা এখানে আসতে হবে, এই যে এই টেবিলটা, এই যে টেবিলটা আছে, এটা না, এইটা কোর্সটা, মানে এখানে ক্লিক করলে টেবিলটা এখানে অন হওয়া লাগবে। আরেকটা কি আছে আমাদের, স্টুডেন্ট, ক্রিয়েট ম্যাক্রো, এখানে হচ্ছে ওপেন টেবলে গিয়া স্টুডেন্ট দিলাম, আর পরে করি, সেভ করি, আগে সেভ করলাম, দেখেন যেটা হয়েছে কিনা। স্টুডেন্টে ক্লিক করলে এই টেবিলটা সব আসছে, মানে এই ম্যাক্রোতে প্রতিবার খেয়াল করবেন, এই যেখানে ম্যাক্রো তৈরি হইলো, এই ম্যাক্রোতে ক্লিক করার পরে এটা এখানে রান করতে হবে টেবিল, বুঝছেন? এখানে ম্যাক্রো তৈরি করলেন যে অবশ্যই এখানে ক্লিক করলেই এই টেবিলটাকে শো করতে হবে, যদিও টেবিল কিন্তু যে এখানে না, সেভ করার পর এখানে ক্লিক করলে অন হতে হবে, তাইলে বলুন ঠিক আছে ম্যাক্রো। তো 3 নাম পেয়ে গেলাম, এখন কিন্তু কাজ হয় নাই, হয়েছে? এখন কিন্তু হয়নি। তাহলে আমার কি হলো, 3টা, যে কোর্স, ডেমো, স্টুডেন্ট নামে 3 টেবিল আমি ম্যাক্রো এখানে তৈরি করলাম। আবার আমি আমার যে প্রজেক্টের যে ডিজাইন করছি ওখানে চলে আসি, তাহলে মাউসের ডান বাটন ক্লিক করে ডিজাইন ভিউ যাওয়ার পরে এই যে ডেমো যেটা আছে, এখানে আমি যদি এরকম না থাকে তাহলে কি করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ইভেন্ট, এখানে যেরকম আছে ফরম্যাট ডাটা আছে এরকম,
ইভেন্টে যাবেন, ইভেন্টে ক্লিক করলে ক্লিক করার পরে অন ক্লিক অন ক্লিক অন ক্লিকে গিয়া প্রথমে ডেমো, এই যে ডেমো থেকে চলে আসছে, ঠিক আছে? এখন আসছে যেহেতু ম্যাক্রো করা আছে, ম্যাক্রো না করলে কিন্তু শো করবে না। ম্যাক্রো করার পরে এখানে কি হবে, এখানে শো করবে। আপনারা এত হতাশ হয়ে যাবেন না, আমি আবার দেখাবো, অসুবিধা নেই, টেনশন কারণ না, ঠিক আছে? এখানে ম্যাক্রো করার পরে এখানে শো করবে। এবার আপনি এটাকে সেভ দেন, একটা কিন্তু কাজ শেষ। আবার এটা কাটবেন, কেটে আবার এখানে আসবেন, আবার ক্লিক করেন, ইভেন্টে গিয়া অন ক্লিক, এটা কোর্স, এই যে কোর্স ম্যাক্রো যেগুলো করছে সেগুলো এখানে কিন্তু আসছে, নামগুলো কোনগুলা, সবগুলো ম্যাক্রো করা আছে, এই জন্য এখানে আসছে। ম্যাক্রো না করলে নামটা এখানে শো করবে না, বুঝছেন? সেভ করেন, এটা কাটবেন, এখানে আসেন, আবার ডাবল ক্লিক করে অন ক্লিক, এরপর হচ্ছে কোনটা, এটা স্টুডেন্টে ক্লিক করলাম, সেভ করলাম। এখন দেখি ঘটনা কি ঘটলো, কাটি, প্রজেক্টে ডাবল ক্লিক দেন, দেখছেন? এই দেখেন ক্লিক করলে চালু না, আর একটা বাকি আছে, এটা ডিজাইন ভিউ, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে অন ক্লিক ইভেন্ট প্রসিডিউর, এখান থেকে আমরা যেটা আমরা কুইট করব, মানে বন্ধ করব, এই জন্য হচ্ছে ইভেন্ট প্রসিডিউরে ক্লিক করব, করে এই এখানে তিনটা ডট আছে, ও এতে করছে একবার না, এখানে কুইট লিখবেন, কুইট লিখে সেভ করবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেভ করলাম, দেখেন কি হয়, এই বাটনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এই হলো বিষয়, চলে গেছে একবার। আচ্ছা, ওটা আমার বন্ধ পরে করি, আবার করে আরেকবার রিপিট করি। এখানে আমি প্রথমে কি করব, আমার টেবিল তৈরি করা আছে না, টেবিল তৈরি করা লাগবে নাকি, টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করা আছে, ক্রিয়েট ফর্ম ডিজাইন, বাটন নিব, বাটন নিয়ে আমরা একটাই করি, একটা করলাম, এই একটা বাটন দিলাম, বাটনের নাম দেন হচ্ছে যেমন এখানে কি দেওয়া যায়, ডেমো ওয়ান নামে, ডেমো ওয়ান যেটা আছে এই নামটা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে টেবিলটা আছে, এখানে আমি এই নামটা লিখলাম, লেখার পর সেভ করি, সেভ করলাম হচ্ছে টেস্ট, সেভ করলাম টেস্ট নামে। এই যে এরকম হয়েছে না, এর বাটনটা এরকম হইলো। এখন এটাকে আমরা কি করবো, এটাকে আমরা লিঙ্ক আপ করবো কার সাথে, মানে এই যে ডেমো ওয়ান, এই যে টেবিলটা আছে ডেমো ওয়ানটা, এই ডেমো ওয়ানটা এখন আমরা ম্যাক্রো করবো, ম্যাক্রো ক্রিয়েট ম্যাক্রো, এখানে লিখবেন ওপেন টেবল, ওপেন টেবল লিখলে টেবিলের অপশনটা আসলো, টেবিলের নাম ডেমো ওয়ান, সেভ করবেন, এই নাম সেভ করবেন, টেবিলের যে নাম ম্যাক্রো সে একই নাম সেভ করবেন, বুঝছেন? টেবিলের যে নাম ম্যাক্রোতে সে একই নাম দিয়া সেভ করবে। তাই এখন দেখি আমরা ম্যাক্রো সেভ করলাম, আসছে না, এই ম্যাক্রোতে ক্লিক করলে দেখেন টেবিলটা অন হয়েছে, চালু হয়েছে। এখন এই যে ফর্ম ডিজাইন করছি, এই ফর্মের ওই যে ফর্মটাতে মাউসের ডান বাটন ক্লিক করে ডিজাইন ভিউ, ডাবল ক্লিক করব, ইভেন্ট অন ক্লিক, এই ডেমো ওয়ান, সেভ করেন, দেখেন কাজ শেষ হয়েছে। এই দেখেন এখানে ক্লিক করলে কি হয়, টেবিলটা অন হয়,
তাই না? কোনো সমস্যা আছে নাকি? কাজ করেন, কাজ শুরু করেন। আজকে গেলে আমি আবার দেখাবো। আপনারা কাজ শুরু করেন, সবাই সবাই কাজ শুরু করেন। এই ফর্মটা ডিজাইন করেন, ডিজাইন করে আপনি টাইপ করা মাত্র, টাইপ করা করবো, এই যে এই হয়ে গেলে আমার টাইপের সময় দিব, মানে শেষের দিকে আগে শেষ করি, এরপর টাইপিং করবো আমরা।